আমরা আমাদের আজকের সেকেন্ড পার্ট, অষ্টম ক্লাসের সেকেন্ড পার্ট, সাক্ষ্য আইনের অষ্টম ক্লাস না আজকে? অষ্টম সাক্ষ্য আইনের অষ্টম ক্লাস, আজকে অষ্টম ক্লাসের সেকেন্ড পার্ট। দেখেন, আমরা অষ্টম ক্লাসের প্রথম পার্টে 138 পর্যন্ত শেষ করছি। এখন আমরা শুরু করব 141 থেকে, সেকশন 141। সেকশন 141। আচ্ছা, লিডিং কোশ্চেনের নাম শুনছেন? লিডিং কোশ্চেন বলতে কি বুঝি? লিডিং কোশ্চেনটা হচ্ছে কি, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে সেই প্রশ্নকে বলা হয় লিডিং কোশ্চেন। যেমন মনে করেন, আপনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? তখন আপনি উত্তর কি দেবেন? হ্যাঁ, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হ্যাঁ, ইয়েস, এক কথা, উত্তর শেষ। যদি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি কি একজন আইনজীবী? তখন আপনার উত্তর কী হবে? হ্যাঁ, আমি একজন আইনজীবী। যে প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যে নিহিত থাকে সেই প্রশ্নটাকেই বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ধারা 141, ইঙ্গিতবাহী প্রশ্ন। ধারা 141, ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তরটি নিহিত থাকে বা লুকায়িত থাকে এবং প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া হয়, তাহাকে বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ধারা 141, ইঙ্গিতবাহী প্রশ্ন। ধারা 141, ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তরটি লুকায়িত থাকে বা নিহিত থাকে এবং প্রশ্নের উত্তর হা বা না দ্বারা দেওয়া হয়, তাহাকে বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। এখন লিডিং কোশ্চেন বলতে কি বুঝি? যদি রিটেনে আসে যে প্রশ্নের উত্তর হা বা না দ্বারা দেওয়া হয়, সেই প্রশ্নটাকে কোন ধরনের প্রশ্ন বলা হয়? এর আইনগত ব্যাখ্যা দিন। তখন আপনি কি লিখবেন বলুন তো? আপনি তখন লিখতে হবে যে 1872 সালের সাক্ষ্য আইনের 141 ধারা মোতাবেক ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলতে বোঝায় যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তরটি নিহিত থাকে বা লুকায়িত থাকে এবং যে প্রশ্নের উত্তর হা বা না দ্বারা দেওয়া হয়, তাহাকে বলা হয় লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। ওকে, পরেরটা যাব। ধারা 142। ধারা 142, ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে না। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে না? সব সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। সব প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্নের মাধ্যমে করা যায় না। সকল সময়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না। ধারা 142, ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে না অথবা ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে, দুইভাবেই বলতে পারেন আপনি। ধারা 142-এ ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে না, অথবা আপনি বলতে পারেন ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে। আপনি আমাদের আইনের বইতে আছে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে না। আমরা ওইটাই পড়বো, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে না। সেকশন 142, ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে না। জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না। এক্সামিনেশন ইন চিফে কোনো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না। জবানবন্দিতে কোনো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না। তবে আদালতের অনুমতি সাপেক্ষে ভূমিকামূলক বা স্বীকৃত বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে। জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না। তবে আদালতের অনুমতি সাপেক্ষে ভূমিকামূলক
বা স্বীকৃত বিষয়ে প্রশ্ন করা, স্বীকৃত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে। আমরা কি বললাম? জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না, কিন্তু জবানবন্দিতে কোনো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না, তবে আদালতের অনুমতি সাপেক্ষে ভূমিকামূলক বা স্বীকৃত বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে। হ্যাঁ, জবানবন্দিতে কোনো লিডিং কোশ্চেন করা যাবে না, জবানবন্দিতে কোনো ধরনের লিডিং কোশ্চেন করা যাবে না, তবে আদালতের অনুমতি সাপেক্ষে ভূমিকামূলক বা স্বীকৃত বিষয়ে প্রশ্ন করা যাইবে। ধারা 143 সেকশন 143 সেকশন 143 সেকশন 143 সেকশন 143 ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে বা ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে। সেকশন 143 ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে, ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে জিরায় ইচ্ছামতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে। জিরায় ইচ্ছামতো ক্রস এক্সামিনেশনে ইচ্ছামতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে, তবে দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একত্রিত করিয়া একটি প্রশ্ন আকারে প্রশ্ন করা যাইবে না। জিরায় ইচ্ছামতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে, তবে দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একত্রিত করিয়া একটি প্রশ্ন আকারে কোনো প্রশ্ন করা যাইবে না। কেউ লিখতে না পারলে একটু দয়া করে আমাকে বলবেন, কেউ লিখতে না পারলে। জিরায় ইচ্ছামতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে, তবে দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একত্রিত করিয়া একটি প্রশ্ন আকারে কোনো প্রশ্ন করা যাইবে না। যেমন একটা উদাহরণ বলি, আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ল কলেজ থেকে LLB পাশ করে বার কাউন্সিল পরীক্ষা দিয়ে আইনজীবী হয়েছেন, নাকি বার কাউন্সিল পরীক্ষা না দিয়ে সরাসরি আপনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন? এই প্রশ্নের কোনো উত্তর আছে? এই প্রশ্নের কতগুলো উত্তর? এইরকম কোনো প্রশ্ন করা যাইবে না। এইরকম কোনো ধরনের জড়াইয়া দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একসাথে করা যাইবে না। আবার বলি, আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ ল কলেজ থেকে LLB পাশ করে না বার কাউন্সিল পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, নাকি বার কাউন্সিল পরীক্ষা না দিয়েই আপনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন? এই ধরনের ঘুরাইয়া পেঁচাইয়া কোনো প্রশ্ন করা যাইবে না। জিরায় প্রশ্ন করতে হবে স্পেসিফিক, খুব ক্লিন প্রশ্ন করতে হবে, একদম ক্লিন, স্পষ্ট। হ্যাঁ, ধারা আমরা বুঝলাম লিডিং কোশ্চেন কখন লিডিং কোশ্চেন করা যাইবে আর কখন করা যাইবে না লিডিং কোশ্চেন। জবানবন্দিতে কোনো লিডিং কোশ্চেন করা যাইবে না, কিন্তু জিরা ইচ্ছামতো করা যাবে। ধারা 142-এ করা যাইবে না, 143-এ করা যাইবে। ধারা 149 যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না। যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না। যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না।
যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না। 100 নম্বর লিখছেন। আরেকটা ধারা লেখেন 146 জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় আইনসঙ্গত জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় ধারা 146 সেকশন 146 জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাইবে। জেরায় প্রশ্ন করতে হবে আইনসঙ্গত, জেরায় প্রশ্ন করতে হবে আইনসঙ্গত। ধারা 146 জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় আইনসঙ্গত প্রশ্ন, জেরায় আইনসঙ্গত প্রশ্ন করে, জেরায় আইনসঙ্গত, জেরায় প্রশ্ন করতে হবে আইনসম্মত প্রশ্ন, বুঝছেন? ধারা 147 সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করিতে হইবে, 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 সাক্ষী কখন উত্তর দিতে বাধ্য থাকবেন? যখন আইনসঙ্গত প্রশ্ন যে প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য, তখন সেই সমস্ত প্রশ্নের উত্তর সাক্ষীর কাছ থেকে জোর করে হলেও আদায় করা যাবে। কিছু প্রশ্ন যে প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য থাকবে। তারপরে আমরা 149 যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না। ধারা 147 সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করা যাইবে, সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করা যাইবে, সাক্ষীকে যখন লেখেন 147 সাক্ষীকে যখন 147 150 ধারা 150 সেকশন 150 জি 149 বলছি না আগে। ধারা 149 যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না, এটা তো আগেই বলছি। তারপরে লেখেন ধারা 150 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হইলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হইলে সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করা যাবে, সেকশন 147 সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করা যাইবে। ধারা 150 সেকশন 150 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হইলে সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হইলে সেই ক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো সাক্ষীকে কোনো আইনজীবী প্রশ্ন করিলে আদালত উক্ত আইনজীবীর বিরুদ্ধে তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা হাইকোর্ট বিভাগের নিকট অভিযোগ করিতে পারিবেন। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো সাক্ষীকে প্রশ্ন করিলে আদালত উক্ত আইনজীবীর বিরুদ্ধে তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা হাইকোর্ট বিভাগের নিকট অভিযোগ করিতে পারিবেন। দেখছেন, আইনজীবীদের বিরুদ্ধে এত সহজে ব্যবস্থাও নেওয়া যায় না, ব্যবস্থা নিতে হলে
ওই ওই লোয়ার কোর্টে জজ সাহেব ম্যাজিস্ট্রেটরা পারবে না, ওই জজরাও পারবে না, মহিলারা পারবে না। ওরা ওরা সর্বোচ্চ বার কাউন্সিল বা হাইকোর্টকে তার সম্পর্কে অভিযোগ দিতে পারবে, কিন্তু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কোনো জজ বা ম্যাজিস্ট্রেট, লোয়ার কোর্টে কোনো জজ বা ম্যাজিস্ট্রেট একজন আইনজীবীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না। তাহলে আইনজীবীদের পাওয়ার বুঝছেন? আইনজীবীদের ক্ষমতা কি? আইনজীবীদের যে ক্ষমতা সেটা কি বুঝতে পারছেন? আপনি আইনজীবী, আপনি লয়ার, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো সাক্ষীকে প্রশ্ন করা হইলে, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো সাক্ষীকে কোনো আইনজীবী প্রশ্ন করিলে আদালত উক্ত আইনজীবীর বিরুদ্ধে তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা হাইকোর্ট বিভাগের নিকট অভিযোগ করিতে পারিবেন। যদি কোনো আইনজীবী কোনো সাক্ষীকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আদালত উক্ত আইনজীবীর বিরুদ্ধে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অর্থাৎ বার কাউন্সিল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে, আমাদের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে, আইনজীবীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি? হ্যাঁ, আইনজীবীরা নিয়ন্ত্রণ দেয় বার কাউন্সিল দ্বারা। হাইকোর্ট আইনজীবীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আইনজীবীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সমস্ত আইনজীবীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিষ্ঠান। ধারা সেকশন 151 নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বা হাইকোর্ট বিভাগের নিকট, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা হাইকোর্ট বিভাগের নিকট অভিযোগ করিতে পারিবেন। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো আইনজীবী সাক্ষীকে প্রশ্ন করিলে তখন আদালত ও উক্ত আইনজীবীর বিরুদ্ধে তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা হাইকোর্ট বিভাগের নিকট অভিযোগ করিতে পারিবেন। ধারা 151 অশ্লীল বা কুৎসামূলক প্রশ্ন করা যাইবে না। ধারা 151 অশ্লীল জিরা করার সময় বা জবানবন্দি গ্রহণ করার সময় কোনো অশ্লীল বা কুৎসামূলক কোনো প্রশ্ন করা যাইবে না। যা অশ্লীল, আদালতে অশ্লীল কোনো ভাষা ব্যবহার করা যাইবে না, কুৎসামূলক কোনো প্রশ্ন করা যাইবে না। ধারা কত? 151 অশ্লীল ও অশ্লীল বা কুৎসামূলক প্রশ্ন করা যাইবে না। আপনি জবানবন্দি বা জেরা যে কোনো সময় আদালতের সাক্ষী জবানবন্দি হোক, জেরা হোক, পুনঃ জবানবন্দি হোক, বা যে ধরনের বিবৃতি হোক না কেন, সেখানে কোনো ধরনের অশ্লীল বা কুৎসামূলক প্রশ্ন করা যাইবে না। ধারা 152 অপবাদ উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা যাইবে না। অপবাদ ও উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যমূলক কোনো প্রশ্ন করা যাইবে না। যাতে অপবাদ অপমান তো একই কথা, অপমান একই কথা। ধারা 152 অপবাদ উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যমূলক বা উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা যাইবে না। উদ্দেশ্যমূলকও বলতে পারেন, বা উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা যাইবে না। ধারা 152 অপবাদ উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা যাইবে না। আমরা কি পড়লাম? আমরা সেকেন্ড সেশনে কি পড়লাম? সেকেন্ড সেশনে পড়লাম ইঙ্গিতবাহী প্রশ্ন। ধারা 141 ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন হলো কি? যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাঙ্ক্ষিত উত্তর নিহিত থাকে এবং যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায়, এই ধরনের প্রশ্নকে বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। ধারা 142 ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে না। 142
জবানবন্দিতে কোনো ধরনের ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না, তবে জবানবন্দিতে আদালতের অনুমতি সাপেক্ষে ভূমিকামূলক প্রশ্ন করা যাইবে। স্বীকৃত বিষয়ে প্রশ্ন করা যাইবে। ধারা 143 ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাইবে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাইবে? জিরায় কোরস এক্সামিনেশনের সময় জেরা করার সময় ইচ্ছা মতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে। জেরা করার সময় ইচ্ছা মতো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে। দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একত্রিত করিয়া একটি প্রশ্ন আকারে কোনো প্রশ্ন করা যাইবে না। জিরায় দুটি ইঙ্গিতবাহী প্রশ্নকে একত্রিত করিয়া একটি প্রশ্ন আকারে কোনো প্রশ্ন করা যাইবে না। ধারা 149 যুক্তিসঙ্গত কারণ ছাড়া সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাইবে না। ধারা 150 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হইলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি। যদি আপনি যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো প্রশ্ন করেন, সেক্ষেত্রে আদালত কী ধরনের পদক্ষেপ নিতে পারবেন? যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো সাক্ষীকে কোনো আইনজীবী প্রশ্ন করিলে আদালত উক্ত আইনজীবীর বিরুদ্ধে তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা হাইকোর্ট বিভাগের নিকট অভিযোগ করিতে পারিবেন। ধারা 151 অশ্লীল বা কুৎসামূলক প্রশ্ন করা যাইবে না। আদালতে সাক্ষীকে কোনো ধরনের অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করা যাইবে না। ধারা 152 অপবাদ উত্ত্যক্ত করিবার উদ্দেশ্যমূলক কোনো প্রশ্ন করা যাইবে না।